Dear student, today I am going to discuss about the uses of some carbonyl compound. Okay, so let's start with formaldehyde. Okay, formaldehyde is used as an antiseptic. Okay, it is used as germicide and fungicides for various types of plant and foods, vegetables, etc. মানে কি এটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয় ফর্মালডিহাইড। মানে ধরো অ্যান্টিসেপটিক ক্রিম বা কোনো কোল্ড ক্রিম, এই যে অ্যান্টিসেপটিক যে সমস্ত ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলোতে ফর্মালডিহাইড অ্যাজ অ্যান অ্যান্টিসেপটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। বাট অ্যান্টিসেপটিক মানে বুঝতেই পারছো এর মধ্যে প্রপার্টি রয়েছে কি না ফাঙ্গাসকে কিল করতে পারবে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে। তো সেই জন্য বিভিন্ন প্ল্যান্টে যে সমস্ত জার্মিসাইড ফাঙ্গিসাইড ইউজ করা হয় সেইগুলোর প্রিপারেশনের জন্য ফর্মালডিহাইড ইউজ করা হয়। ঠিক আছে, এটা আর একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে কি ইট ইজ ইউজ অ্যাজ অ্যান লোকাল অ্যানাস্থেটিক। ঠিক আছে, লোকাল অ্যানাস্থেটিক মানে কি না ধরো তুমি কোনো দাঁতের অপারেশনের জন্য গেছো, বা তুমি ধরো কোনো চোখের অপারেশনের জন্য গেছো, বা তোমার হাতের আঙুলে মানে কোনো একটা ছোট কোনো কিছুর অপারেশন হবে। তো সেই জায়গাটা অপারেশন হবে মানে কি সেটাকে তুমি যদি অ্যানাস্থেসিয়া না করো তাহলে কি সেখানটা যে কাটাকাটি হবে সেটা যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। তো সেই যন্ত্রণাটা কমানোর জন্য কি হয় না আমরা যে সমস্ত ডাক্তাররা রয়েছে তারা অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করা হয়। তো অ্যানাস্থেসিয়া মানে যে অ্যানাস্থেটিক যে এজেন্টগুলো হয় সেই যে এজেন্টগুলো যে ইউজ করা হয় অ্যানাস্থেসিয়ার জন্য, সেই অ্যানাস্থেসিয়াটা তিন ধরনের হয়। একটা হচ্ছে তোমার জেনারেল অ্যানাস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়া, আর একটা হচ্ছে তোমার রিজিওনাল অ্যানাস্থেসিয়া। ঠিক আছে, লোকাল অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে কি না তোমার কোনো ছোট জায়গায় অ্যানাস্থেসিয়া করতে হবে সেখানটার ট্রিটমেন্টের জন্য বা অপারেশনের জন্য, তখন লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করা হয়। ঠিক আছে, এবার ধরো তোমার আসছে কি না জেনারেল অ্যানাস্থেসিয়া। মানে জেনারেল অ্যানাস্থেসিয়া মানে কি পুরোপুরি অ্যানাস্থেসিয়া করে দেবে, মানে তোমার মধ্যে কোনো সেন্স থাকবে না, ওটাকে বলে জেনারেল অ্যানাস্থেসিয়া। আর রিজিওনাল অ্যানাস্থেসিয়া মানে তোমার বডির কোনো একটা পার্ট, পুরো একটা বিশাল বড় পার্টকে অ্যানাস্থেসিয়া করবে। যদি বলে লোকাল অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে তোমার দাঁত ধরো, দাঁতের কোনো একটা পার্টিকুলার পজিশনে সেখানে তোমার কোনো মাইনর অপারেশন করতে হবে, লোকাল অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়। জেনারেল অ্যানাস্থেসিয়া হার্ট বা ব্রেনের কোনো একটা ট্রিটমেন্ট হবে বা অপারেশন হবে, সেখানে তোমার জেনারেল অ্যানাস্থেসিয়া। আর তোমার রিজিওনাল অ্যানাস্থেসিয়া সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে কি না তোমার সিজারিয়ান ডেলিভারি। সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে তোমার কি না রিজিওনাল অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়। তো এটা আমি অ্যানাস্থেসিয়া সম্পর্কে তোমাদেরকে একটু বললাম যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা লোকাল অ্যানাস্থেসিয়া, কোনটা জেনারেল অ্যানাস্থেসিয়া, আর কোনটা রিজিওনাল অ্যানাস্থেসিয়া। তো এইগুলোর মধ্যে ফর্মালডিহাইড কিন্তু লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এর আর একটা ইউজ কি না ইট ইজ ইউজড ইন প্রিজার্ভেশন অফ বায়োলজিক্যাল স্পেসিমেন। বায়োলজিক্যাল স্পেসিমেন প্রিজার্ভ করার জন্য কিন্তু ফর্মালডিহাইড ইউজ করা হয়। বায়োলজিক্যাল স্পেসিমেন বলতে ধরো এখনকার দিনে কি হচ্ছে না লোকে অর্গ্যান ডোনেট করছে, তো মানে মৃত ব্যক্তির অর্গ্যানকে কোনো জীবিত ব্যক্তির শরীরে কি করছে না লাগানো হচ্ছে। তো সেক্ষেত্রে কি করা হচ্ছে না সেই যে ধরো মৃত ব্যক্তির যে অর্গ্যানটাকে প্রিজার্ভ করে রাখতে হবে যাতে জীবিত ব্যক্তির শরীর লাগানো যায়। তো সেই যে মৃত ব্যক্তি থেকে অর্গ্যানটা বার করে সেটাকে তোমার কি করতে হবে না অ্যাক্টিভ মোডে রাখার জন্য, যাতে সেখানে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া অ্যাটাক করে সেটাকে যাতে নষ্ট না করতে পারে, তার জন্য কিনা প্রিজারভেটিভ ইউজ করা হয়। তো সেই প্রিজারভেটিভ যে কেমিক্যাল ইউজ করা হয় তার সেই যে কেমিক্যাল তৈরি করতে ফর্মালডিহাইড ইউজ করা হয়। ঠিক আছে, এটা গেল ফর্মালডিহাইডের ইউজেস। এবার আসা যাক প্যারালডিহাইড। প্যারালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে এইটা। তুমি দেখো বেঞ্জিন রিং এর মধ্যে 3টে অক্সিজেন অ্যাটম রয়েছে আর 3টে তোমার মিথাইল গ্রুপ রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে ইট ইজ ভেরি অ্যাক্টিভ কম্পাউন্ড। ওকে, নাও কাম টু দ্য ইউজেস। ইট ইজ আ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রিজেন্ট। মানে কি আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে সেটাকে কি করে না ডিপ্রেস করে দেয়। ডিপ্রেস করে দেওয়া মানে হচ্ছে কি না ধরো আমাদের যে
নার্ভাস সিস্টেমের যে সেন্সেশনের উপরই তো আমরা অ্যাক্টিভিটি করছি। এই যে ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, এটা কি কথা বলবো বা কিরকম ভাবে কথা বলবো, এই পুরোটাই কিন্তু রেগুলেট করছে নার্ভাস সিস্টেম। তো আমাকে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন কোনো ড্রাগ দেওয়া হয় তাহলে কি হবে না, আমি ঝিমিয়ে পড়বো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্যারালিয়াইড ইউজ করা হয়। এবার তোমরা বুঝতে পারবে আমি যে ইউজেসটা যাচ্ছি, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে ডিপ্রেশন হিসেবে ইউজ করা হয় সেটা কিভাবে করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে না, ইট ইজ ইউজ অ্যান এফেক্টিভ অ্যান্টি কনভালশন, হিপনোটিক অ্যান্ড সেডাটিভ। দেখো অ্যান্টি কনভালশন মানে হচ্ছে, কনভালশন মানে কি, কনভালশন মানে হচ্ছে যে র্যাপিড কনস্ট্রাকশন অ্যান্ড রিলিজ অফ আওয়ার মাসকুলার সিস্টেম। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলবো যে তোমার এপিলেপসি। বাংলা নয়, এই রোগটার নাম হচ্ছে এপিলেপসি। ঠিক আছে, এপিলেপসি মানে কি আমরা যেটা বাংলায় জানি যে মৃগী রোগ। মৃগী রোগ হলে কি হয় না, আমাদের মধ্যে একটা খিচুনি ভাব আসে। ঠিক আছে, মানে কি না, আমাদের মাসকুলার যে সিস্টেমগুলো রয়েছে সেইগুলো কি না কনস্ট্রাক্ট হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে কিন্তু সেটা আবার ছেড়েও যায়। কিন্তু যখন সেটা কনস্ট্রাক্ট হয়ে যায় কিনা আমরা সেন্সলেস হয়ে যাই, পড়ে যায়। তো সেইটাই হচ্ছে কনভালশন। এবং সেই যে এপিলেপসি ট্রিটমেন্টের ক্ষেত্রে কি ইউজ করা হচ্ছে না, অ্যান্টি কনভালশন। তো অ্যান্টি কনভালশন ড্রাগ হিসেবে কিন্তু প্যারালিয়াইড ইউজ করা হয়। এবার পরেরটা আসা যাক হিপনোটিক। হিপনোটিক মানে তোমরা একটা জিনিস জেনে থাকবে যে লোককে হিপনোটিক করা হচ্ছে। তুমি দেখবে যে বিভিন্ন সিনেমায় দেখতে পারবে যে কোনো লোককে হিপনোটিক করে তার মধ্যে থেকে বিভিন্ন কথাগুলো যেগুলো সে নর্মাল অবস্থায় থাকলে বলতো না সেগুলো সে বলে দিচ্ছে। হিপনোটিজম যে ব্যাপারটা আছে, হিপনোটিজম যে ব্যাপারটা আসছে, সেই হিপনোটিজম করার জন্য একটা কিন্তু কেমিক্যাল ইউজ করা হয়, সেটাকে বলে হিপনোটিক এজেন্ট। তো সেই হিপনোটিক এজেন্ট হিসেবে কিন্তু প্যারালিয়াইড ইউজ করা হয়। আর একটা কি আসছে না, সেডাটিভ। সেডাটিভ মানে হচ্ছে ঘুম ঘুম ভাব। ঠিক আছে, কিরকম ভাব, ঘুম ঘুম ভাব মানে আমি ঘুম আসছে, আমি ঘুমিয়ে পড়বো, মানে এই যে ধরো যাদের ধরো ঠিকঠাক মতন ঘুম হয় না, ঠিক আছে, মানে চোখে ঘুম আসে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেডাটিভ ইউজ করা হয় যাতে তারা ঘুমিয়ে পড়ে। তো সেই যে সেডাটিভ ড্রাগ ইউজের জন্য যে সেডাটিভ ড্রাগস যেগুলো রয়েছে সেই ড্রাগ হিসাবে কিন্তু প্যারালিয়াইড ইউজ করা হয়। নেক্সট ইউজেস, ইট ইজ কমনলি ইউজ টু ইনডিউস স্লিপ ইন সাফার ফ্রম ডেলিরিয়াম ট্রিমেন্স। ডেলিরিয়াম ট্রিমেন্স মানে হচ্ছে, ডেলিরিয়াম ট্রিমেন্স হচ্ছে একটা ডিজিজ। সে যে ডিজিজটা হয় সেখানে কিন্তু মানুষের, ডেলিরিয়াম ট্রিমেন্স হচ্ছে একটা ডিজিজ। সেই এই যে ডেলিরিয়াম ট্রিমেন্স যে ডিজিজটা কাদের হয়, যারা ধরো অ্যালকোহলের প্রতি প্রচন্ড আসক্ত, মানে প্রতিদিন অ্যালকোহল খায় এরকম মানুষ, বহুদিন ধরে খেয়ে আসছে, তাদের যদি হট করে অ্যালকোহল খাওয়া থেকে তাদেরকে যদি সরিয়ে রাখা হয় তাদের মধ্যে বিভিন্ন কন্ট্রা ইন্ডিকেশন আছে। কিরকম কন্ট্রা ইন্ডিকেশন আছে, তাদের ঘুম হবে না, তারা পাগলের মতো ছোটাছুটি করবে, ভুলভাল কথা বলবে, তাদের সারাক্ষণ ছোটাছুটি করবে। এই যে ধরো তোমার যে প্রবলেমগুলো রয়েছে কিনা অ্যালকোহল উইথড্রয়ালের ফলে হয়, তো সেই সমস্ত লোককে মানে তোমার ঘুম পাড়ানোর জন্য বা তাদেরকে নর্মাল অবস্থায় ফেরানোর জন্য যে ড্রাগটা ইউজ করা হয় সেই ড্রাগ হিসাবে কিন্তু প্যারালিয়াইড ইউজ করা হয়। তাহলে তোমরা এখানে কিন্তু অনেকগুলো জিনিস জানতে পারলে, যেমন অ্যান্টি কনভালশন মানে কি, হিপনোটিক মানে কি, সেডাটিভ মানে কি, ডেলিরিয়াম ট্রিমেন্স মানে কি। তাহলে কি ডেলিরিয়াম ট্রিমেন্সটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডিজিজ হুইচ কজেস ডিউ টু দ্য অ্যালকোহল উইথড্রয়াল। মানে যারা ধরো প্রতিদিন অ্যালকোহল খায় তাদের যদি অ্যালকোহল থেকে সরিয়ে রাখা হয় তাদের যে তোমার কমপ্লিকেশন গুলো আছে সেইগুলোকে এক কথা বলে ডেলিরিয়াম ট্রিমেন্স। ঠিক আছে, ক্লিয়ার? নাও ইট ইজ ইউজ ইন রেজিন ম্যানুফ্যাকচারিং। রেজিন মানে হচ্ছে কালার। এই যে রেজিন মানে যে কালার আমি বললাম, রেজিন মানে অনেক রকম কালার হতে পারে, যেরকম বাড়ি পেন্ট করার কালার হতে পারে, ইপক্সাইড কালার হতে পারে, বা ধরো যে আমরা এখন যে অনেক বড় বড় জায়গায় গেলে দেখতে পারি মেঝেতে এমন সুন্দর করে পলিশ করে রেখেছে যে সেখানে পুরো নিজের মুখ দেখা যাবে। তো এই সমস্ত জিনিসগুলো করতে কি না কালারিং এজেন্ট ইউজ হয়, সেই কালারিং এজেন্টগুলো কিন্তু রেজিন বলে। তো সেই যে রেজিন ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো তো রয়েছে সেখানে রেজিন তৈরি করলে তো হবে না, সেটাকে প্রিজার্ভ করতে হবে, কারণ প্রত্যেকটা কম্পাউন্ডের কিন্তু একটা কি রয়েছে না ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো সেইগুলো ব্যাকটেরিয়া ফাঙ্গাসের হাত থেকে, তাই সেই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে
প্রিজার্ভ করার জন্য অ্যাজ আ প্রিজারভেটিভ হিসেবে প্যারালডিহাইড ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট কি না, ইট ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ অ্যালডিহাইড ফুসিন। অ্যালডিহাইড ফুসিন ইজ দ্য ওয়ান টাইপ অফ কেমিক্যাল এজেন্ট, জেনারেলি ইটস কালার ভায়োলেট। ঠিক আছে, এইটা কি হিসাবে ইউজ হয়? তা তুমি দেখবে যে বায়োলজিক্যাল যে সমস্ত ল্যাবে কাজ হয় সেখানে স্পেসিফিক কোনো টিস্যুকে কালারিং করে এবং তার অ্যাক্টিভিটি অবজার্ভ করার জন্য বিভিন্ন ধরনের কালারিং ডাইস বা এজেন্ট ইউজ করা হয়। তো সেই যে এজেন্ট বা কালারিং ডাইস ইউজ করা হয় তার মধ্যে একটা হচ্ছে অ্যালডিহাইড ফুসিন। অ্যালডিহাইড ফুসিন ভায়োলেট কালারের হয়। ধরো কোনো একটা আমাদের বডি থেকে, আর এখন কি হয় না, কোনো অপারেশন হওয়ার পরে তো কি হয় না, সেই সেলটাকে নিয়ে সেটাকে কি করে বায়োপসি টেস্ট করা হয় কি এর মধ্যে কোনো ক্যান্সার সেল আছে কিনা জানার জন্য। সেই বায়োপসি যে টেস্ট করা হচ্ছে সেখানে সেলের মধ্যে ক্যান্সার সেল আছে কি নেই বা তার কি অ্যাক্টিভিটি সেটা জানার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্ট ইউজ করা হয়। তো এইরকম ভাব বায়োপসি টেস্ট আমি শুধু একটা এক্সাম্পল দিলাম। তো এরকম ভাব যে সমস্ত আরো সেল রিলেটেড যে সমস্ত তোমার ল্যাবরেটরি স্কেলে যে সমস্ত যে এগুলো হয় তোমার কালচারগুলো বা যে আইডেন্টিফিকেশন যেগুলো হয়ে থাকে সেইগুলো যদি কালারিং এজেন্ট ইউজ করা হয় তার মধ্যে একটা কিন্তু হচ্ছে অ্যালডিহাইড ফুসিন। আচ্ছা, নেক্সট হচ্ছে কোরাল হাইড্রেট। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কোরাল হাইড্রেট। একটা কার্বনের সঙ্গে 3টে ক্লোরিন অ্যাটাচ রয়েছে, একটা কার্বনের সঙ্গে 2টো হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ রয়েছে। তার মানে কি 3টে ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড আর 2টো হচ্ছে কি না তোমার হচ্ছে হাইড্রক্সিল কম্পাউন্ড। তার মানে এর মধ্যে কিন্তু 5টা অ্যাক্টিভ গ্রুপ রয়েছে। তার মানে বুঝতে পারছো যে কোরাল হাইড্রেট ইজ অলসো হ্যাভ আ মেডিকেল ইম্পর্টেন্সি। ঠিক আছে, নাও কাম টু দ্য ইউজেস অফ কোরাল হাইড্রেট। ঠিক আছে, কোরাল হাইড্রেট ইউজ ইন দ্য শর্ট টার্ম ইনসোমেনিয়া। ইনসোমেনিয়া মানে রাতে যাদের ঘুম আসে না, যাদের ঘুম কম হয়, অনেকক্ষণ ধরে শুয়ে আছে, বিছানায় ছটফট করছে, কিছুতেই ঘুম আসছে না, অনেকক্ষণ ছটফট করার পর ঘুম হলো, ঘুমটা পূরণ হলো না, ঠিকঠাক মতন ঘুম হলো না। তো সেই সমস্ত যে ইনসোমেনিয়া পেশেন্ট আছে তাদের যে শর্ট টার্ম ট্রিটমেন্ট মানে লং টার্ম ট্রিটমেন্ট নয় কিন্তু, ঠিক আছে, শর্ট টার্ম ট্রিটমেন্ট মানে কিছুদিন ট্রিটমেন্ট করার জন্য কি হয় না কোরাল হাইড্রেট ইউজ করা হয়। এবং ধরো শর্ট টার্ম ট্রিটমেন্টের পরে যদি পেশেন্টের ঘুম নর্মাল হয়ে যায় তখন কিন্তু কোরাল হাইড্রেট দেওয়াটা বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এইটা হচ্ছে একটা অন্যতম ইউজেস অফ কোরাল হাইড্রেট। ওকে, নেক্সট কি না, ইট ইজ ইউজ অ্যাজ সেডাটিভ বিফোর মাইনর অর ডেন্টাল ট্রিটমেন্ট। কি না, এটা সেডাটিভ হিসেবে কিরকম ভাবে ইউজ করা হচ্ছে না, যে ধরো তোমার কোনো মাইনর ট্রিটমেন্ট হবে বা তোমার দাঁতের কোনো অপারেশন হবে, তুমি ধরো জেগে রয়েছো, সেই অবস্থায় তোমার ট্রিটমেন্ট করে তোমার চিৎকার করবে, ছটফট করবে, তো কি না তোমাকে হালকা করে ঘুম পাড়িয়ে দিতে হবে যাতে কি না ডক্টর ঠিকঠাক মতন তোমার যে অপারেশনটা সেটা করতে পারে। তো সেই যে মানে ছোটখাটো ট্রিটমেন্টের ক্ষেত্রে সেডাটিভ ড্রাগ হিসাবে কোরাল হাইড্রেট ইউজ করা হয়। আর একটা কোরাল হাইড্রেটের ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে ডবল ইজি প্রসিডিওর। ডবল ইজি প্রসিডিওর মানে হচ্ছে একটা প্রসিডিওর যেটা কিনা মানে টেস্ট প্রসিডিওর। ইইজি is a one type of test procedure. By this procedure I can the instrument or the doctor can identify the abnormal activity of our brain. তোমরা দেখে থাকবে যে বিভিন্ন সিনেমায় হয় বা অনেক জায়গাতে হয় না কিনা ব্রেনের যে অ্যাক্টিভিটি সম্পর্কে জানছে কি না, ব্রেনের মধ্যে বিভিন্ন জায়গায় লম্বা লম্বা তার লাগিয়ে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের ব্রেনের যে নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের যে মাসকুলার অ্যাক্টিভিটি, ব্লাড সার্কুলেশন, এই যে সমস্তগুলো যে চেক করা হচ্ছে, তো সেই যে প্রসেস করতে গেলে একটা কেমিক্যাল এজেন্ট দিতে হয় যার ফলে কি না ব্রেনটা একটু হলেও কিন্তু শান্ত থাকবে, রিল্যাক্স থাকবে। কারণ শান্ত বা রিল্যাক্স না থাকলে কিন্তু ব্রেনের অ্যাক্টিভিটি বা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আর নর্মাল অ্যাক্টিভিটি কোনোটাই কিন্তু ঠিকঠাক মতন বোঝা যাবে না। তো সেই জন্য কিন্তু কোরাল হাইড্রেট ইউজ করা হয় বিকজ ইটস হ্যাভ আ সেডাটিভ প্রপার্টি। ঠিক আছে, নেক্সট ইট ইজ ইউজড ইন ভেটেরিনারি মেডিসিন অ্যাজ আ জেনারেল অ্যানাস্থেটিক। জেনারেল অ্যানাস্থেটিক হিসেবে ভেটেরিনারি মেডিসিনে এটা কিন্তু ইউজ করা হয়, বাট ইট হ্যাভ আ টক্সিক এফেক্ট। এর একটা টক্সিক এফেক্ট রয়েছে, সেই জন্য কি হয় না ছোট ছোট পশুদের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয় না। বড় পশু যেরকম ধরো গরু, তারপরে হচ্ছে বাঘ, সিংহ, এই যে বড় ধরনের যে সমস্ত পশুরা রয়েছে তাদের কোনো রকম কোনো অপারেশন বা তাদের কোনো যে যদি কোনো প্রবলেম হয় অপারেশন করতে হয়, তো তাদের যে অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে
কোরাল হাইড্রেট ইউজ করা হয় বিকজ ইট হ্যাভ আ জেনারেল অ্যানাস্থেটিক প্রপার্টি। ঠিক আছে, নেক্সট ইউজ কি না, ইট ইজ ইউজ ইন দ্য প্রিপারেশন অফ হয়ার্স রিয়েজেন্ট। হয়ার্স রিয়েজেন্টের কি না প্রিপারেশন ক্ষেত্রে এটা ইউজ করা হয়। হয়ার্স রিয়েজেন্টটা কি না, হয়ার্স রিয়েজেন্টটা হচ্ছে ওয়ান টাইপ অফ কালারিং এজেন্ট। ঠিক আছে, এটা কি না তোমার ধরো কোনো একটা প্ল্যান্ট টিস্যু তোমাকে দেওয়া হলো, সেই প্ল্যান্ট টিস্যু থেকে তোমাকে বলা হলো যে এর যে টিস্যুগুলো রয়েছে সেইগুলোকে তুমি ঠিকঠাক আইডেন্টিফাই করো। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি যে ক্লাস 11-12 হয়তো তোমরা করে আসতে পারো। সেটা কি না, একটা তোমাকে গাছ দেওয়া হলো এই জাইলেম ফ্লোয়েম, তোমাকে বলা হলো তুমি ঠিকঠাক মতন আইডেন্টিফাই করো। তো তুমি যদি ধরো একটা কচু গাছকে তুমি সুন্দর করে কাটলে, সরু করে পাতলা করে কাটলে, সেটাকে মাইক্রোস্কোপের তলায় দিলে তুমি কিন্তু জাইলেম ফ্লোয়েম ঠিকঠাক মতন বুঝতে পারবে না। তো ঠিকঠাক মতন বোঝার জন্য কিন্তু কালারিং এজেন্ট তোমাকে ইউজ করতে হবে। তো সেই যে কালারিং এজেন্ট আমরা কোনো প্ল্যান্টের এক্সাক্ট টিস্যু আইডেন্টিফাই করার জন্য ইউজ করে থাকি, সেইটাই কিন্তু কোরাল হাইডের ইউজ হয়। ধরো কোনো একটা সিডস বা কোনো প্ল্যান্টের স্পেসিফিক কোনো টিস্যু বা কোনো স্পেসিফিক কোনো সেল তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেক্ষেত্রে কালারিং এজেন্ট হিসাবে কোরাল হাইড্রেট ইউজ করা হয়। এবং সেই যে কোরাল হাইড্রেট যে ইউজ করা হয় সেটা তো শুধুমাত্র ডাইরেক্ট কোরাল হাইড্রেট দিলে তো হবে না, কোরাল হাইড্রেটের সঙ্গে আরও কেমিক্যাল মিশে একটা রিয়েজেন্ট বানানো হয়, সেই রিয়েজেন্টকে বলে হয়ার্স রিয়েজেন্ট। ঠিক আছে, নেক্সট কি, ইট ইজ ইউজ ইন দ্য প্রিপারেশন অফ ম্যালজার রিয়েজেন্ট। ওকে, তার মানে হয়ার্স রিয়েজেন্টের মতো ম্যালজার্স রিয়েজেন্ট ইজ দ্য ওয়ান টাইপ অফ রিয়েজেন্ট হুইচ ইউজ টু আইডেন্টিফাই আ স্পেসিফিক ফাঙ্গাস। স্পেসিফিক কিছু ফাঙ্গাস আছে যেগুলোকে আইডেন্টিফাই করতে গেলে কালারিং এজেন্টের দরকার পড়ে। কালারিং এজেন্ট না দিলে মাইক্রোস্কোপের তলায় সেই সমস্ত ফাঙ্গাসগুলোকে আইডেন্টিফাই করা যায় না। তো সেই স্পেসিফিক কিছু ফাঙ্গাসকে আইডেন্টিফাই করার জন্য যে কালারিং এজেন্ট ইউজ করা হয় সেটাকে বলে মেলজার্স রিয়েজেন্ট। তো সেই মেলজার্স রিয়েজেন্টের প্রিপারেশনের ক্ষেত্রে কোরাল হাইড্রেট ইউজ করা হয়। Now come to the next compound, that is benzaldehyde. Benzaldehyde is the aromatic aldehyde compound because this aromatic group contain a benzene ring. Okay, so now come to the uses of benzaldehyde. Due to the presence of a benzene ring, benzaldehyde is very reactive compound. Okay, and it have various types of uses. Now, it is commonly used as confer almond flavor in food and scent industry or scent product. মানে কি না, তোমরা দেখবে যে বিভিন্ন যে ফুড বা প্যাকেজিং বিস্কুট পাওয়া যায় সেখানে অ্যালমন্ড দেওয়া হচ্ছে, এরকম কিন্তু অনেক কোম্পানি ক্লেম করে। এবং তুমি দেখবে যে ধরো গুড ডে বিস্কুটে অ্যালমন্ড দেওয়া হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাও, কিন্তু সেখানে কি তোমরা সত্যিকারে অ্যালমন্ড পাও না, কিন্তু খাওয়ার সময় তোমাদের কি না একটা অ্যালমন্ডের গন্ধ পাও বা একটা মনে হয় যে অ্যালমন্ড জাতীয় জিনিস খাচ্ছ, কিন্তু ওখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যালমন্ড ইউজ করা হয় না, ওখানে বেনজালডিহাইড ইউজ করা হয়। কারণ বেনজালডিহাইডের একটা তোমার ক্যারেক্টারই হচ্ছে সেটা কিনা অ্যালমন্ড ধরনের ফ্লেভার কিন্তু বেনজালডিহাইড তৈরি করে। বুঝতে পেরেছো? তাহলে দ্য ফার্স্ট ইউজেস ইজ ইট ইজ কমনলি ইউজড অ্যাজ কনফার অ্যালমন্ড ফ্লেভার। কনফার মানে হচ্ছে যে পুরো অ্যালমন্ডের মতোই তোমার গন্ধটা লাগবে বা ফ্লেভারটা তোমার যখন তুমি খাবে, যে ফ্লেভারটা তুমি খাচ্ছ খাবার সময় যে আমাদের জিভ যে ফ্লেভারটা নেবে সেটা কিন্তু অ্যালমন্ড বলেই তোমাকে ইন্ডিকেট করবে যে এর মধ্যে অ্যালমন্ড দেওয়া রয়েছে। বাট দ্য কম্পাউন্ড ডাজ নট কন্টেন almond, it contain a flavoring agent that is benzaldehyde. Okay, next, sometime benzaldehyde used in cosmetic industry. Cosmetic industry তে অনেক সময় কি হয় না তোমার ফ্লেভারিং এজেন্ট হিসেবে বেনজালডিহাইড ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট দ্য অ্যানিলিন ডাই। অ্যানিলিন ডাই মানে হচ্ছে যে অ্যানিলিন জাতীয় যে সমস্ত ডাই বা কালারিং কম্পাউন্ড তৈরি করার ক্ষেত্রে বেনজালডিহাইড আর কি না ডাইমিথাইল অ্যানিলিন ইউজ করা হয়। মানে কি বেনজালডিহাইড ইজ দ্য স্টার্টিং কম্পাউন্ড ফর দ্য প্রিপারেশন অফ অ্যানিলিন ডাই দ্যাট ইজ মেলাচিনেট গ্রিন। তা এই যে এখানে বলছে যে মেলাচিট গ্রিন যে অ্যানিলিন ডাই যে কম্পাউন্ডটা রয়েছে সেই কম্পাউন্ডটা তৈরি করতে বেনজালডিহাইড ইউজ করা হয়। মেলাচিট গ্রিন হচ্ছে ওই তোমার ইন্ডাস্ট্রিয়াল ডাই
হিসাবে ইউজ করা হয়, বা অনেক সময় কি না ল্যাবে ইউজ করা হয় বিভিন্ন রকম তোমার পার্টিকুলার কোনো কম্পাউন্ড বা কোনো টিস্যু, বা ধরো কোনো একটা কেমিক্যাল যে রিয়াকশন হচ্ছে সেই কেমিক্যাল রিয়াকশনের যে ইন্টারচেঞ্জেস ইন্ডিকেট করার জন্য, মানে ল্যাবরেটরি পারপাসে কিন্তু ম্যালাচিট গ্রিন ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট কিনা ভায়া অ্যালডোল কন্ডেনসেশন। তোমরা যারা অ্যালডোল কন্ডেনসেশনের ভিডিও দেখেছো তোমরা দেখতে পাবে না, অ্যালডোল কন্ডেনসেশনে বেঞ্জালডিহাইড ইউজ করা হয়। সেখানে কি না বেঞ্জালডিহাইড কনভার্টেড টু সিনামালডিহাইড অ্যান্ড স্টেরেট। সিনামালডিহাইড ইজ এ ভেরি অ্যাক্টিভ কেমিক্যাল কম্পাউন্ড। সিনামালডিহাইড ইউজের এখন এখানে আমরা তোমরা বলছি না, যেহেতু এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। ওকে, নেক্সট ইট ইজ ইউজ অ্যাজ অ্যান বি রিপ্লেন্ট। বি রিপ্লেন্ট মানে কি, মানে তোমার মৌমাছি তাড়ানোর ক্ষেত্রে ইউজ করা হয়। মৌমাছি তাড়ানোর ক্ষেত্রে কিরকম ভাব না, ধরো বনে কি হয় না, অনেক লোকে মধু সংগ্রহের জন্য যায়, তো তারা কি করে না, তারা মৌমাছিগুলোকে তাড়ায়, তাড়িয়ে সেখান থেকে মধু সংগ্রহ করে। তো এই মৌমাছি তাড়ানোর ক্ষেত্রে কি হয় না, অনেক সময় মৌমাছি মারা যায়, এবং অনেক লোকে মৌমাছির কামড়ের ফলে কিন্তু তারা কি হয় না, তারা ইনফেক্টেড হয়, জ্বর জ্বালা যন্ত্রণা এই সমস্ত জিনিসগুলো আসে। তো কি করতে হয় সেখানে না, বেঞ্জালডিহাইড এক ধরনের ফিল্ম তৈরি করে। ঠিক আছে, মানে ধরো আমি তোমাকে বলছি, ধরো তোমার বাড়ির পাশে সেখানে তুমি দেখলে যে না মৌমাছি বাসা বেঁধেছে এবং সেখানে মধু হয়েছে, তো তুমি কি করলে একটা বোতলের মধ্যে বেঞ্জালডিহাইড নিয়ে গিয়ে সেটাকে তার সামনে ধরলে। তো বেঞ্জালডিহাইডের যে ফিউমটা আছে সেই ফিউমের গন্ধে মৌমাছিগুলো কিন্তু তাদের বাসা ছেড়ে সবাই দূরে সরে যাবে, তখন তুমি সেখান থেকে মধুটা সংগ্রহ করে নাও। এর ফলে কি হবে না, না তোমার কোনো ক্ষতি হচ্ছে না মৌমাছির কোনো ক্ষতি হচ্ছে, বাট ইউর পারপাস ইজ সাকসেসফুল। সো দিস ইজ another important uses of benzyl dehyde. So okay.